আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্যারের স্ক্রিনটা দেখা গেলে বলবা। স্যার দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। তাহলে আমরা শুরু করি। আজকে সন্ধ্যার বাংলা পাঠে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে যথারীতি আছি আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সহকারী শিক্ষক, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪ গ্রাম, কুমিল্লা থেকে। প্রথমে আমরা একজন স্যারকে ধন্যবাদ জানাবো। স্যারের তৈরি কন্টেন্টটি আমরা আজকে পাঠের জন্য ব্যবহার করব। মোহাম্মদ সাজ্জাদুর রহমান, সহকারী শিক্ষক, জালিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোম্পানিগঞ্জ, সিলেট। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণী বাংলা, তৃতীয় অধ্যায় সুন্দরবনের প্রাণী। এটা দ্বিতীয় পাঠ। ইতিমধ্যে আমরা প্রথম পাঠ গত ক্লাসে আলোচনা করেছি। তোমাদের কি মনে আছে গত ক্লাসে আমরা কোন কোন বিষয়ে আলোচনা করেছিলাম? সুন্দরবনে কি 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 আছে কেউ বলতে পারবা? প্রথম অংশটাতে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। কি আছে সুন্দরবনে? প্রচুর গাছপালা, কেওড়াও সুন্দরী গাছ গাছ আছে। গাছপালা, তারপরে সুন্দরী গাছের প্রাণী বন, আছে, এমনি জীবজন্তু আছে। রয়েছে নানা প্রাণী জীবজন্তু। আচ্ছা, তো তোমাদের এত দেরি হয় কেন? সাথে সাথে তো বলতে পারো না? তোমরা বাসায় পড়ো না একটু, মনে হয় না? ক্লাসটা স্যারের সাথে যতক্ষণ হয় অতক্ষণ, এরপরে মনে আর পড়ো না। সবাই বাসায় একটু বেশি বেশি করে পড়বা। এসো আমরা কিছু ছবি দেখি। এগুলো কিসের ছবি বলো তো? এখানে কিছু প্রাণীর ছবি দেখা যাচ্ছে, এগুলো কি? চিনো কিনা কোনটাকে? প্রথমটা হরিণ, প্রথমটা হরিণ না? দ্বিতীয় প্রথমটা চিতা হরিণ, চিত্রা হরিণ। দ্বিতীয়টা হরিণ, তৃতীয়টা শিয়াল। শিয়াল। তাহসিনাকে ধন্যবাদ, আর ইব্রাহিমকে হচ্ছে ডাবল ধন্যবাদ, কারণ ইব্রাহিম খুব ভালোভাবে বলতে পারছে। তাহসিনা বলছে শুধু হরিণ, কিন্তু ইব্রাহিম বলছে চিত্রা হরিণ। তাহলে প্রথমটা হচ্ছে চিত্রা হরিণ, একটু দেখো। এটাতে চিত্রা হরিণের গায়ে কি ডট 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 এরকম স্পট, মানে চিত্র আছে না, ফোটা ফোটা। আচ্ছা, স্যার দ্বিতীয়টা হচ্ছে হরিণ, আর তৃতীয়টা হচ্ছে শেয়াল। ইব্রাহিমের সবগুলো হয়েছে, এই জন্য ইব্রাহিমকে কি ডাবল ধন্যবাদ দিছি। আরো কিছু ছবি দেখি, এগুলো একটু চিন্তা করি, এগুলো কি? চিন্তা করে দেখো একটু, এগুলো কি? গন্ডার, বন্য শুয়োর, হাতি। হাতি, তাহলে প্রথমটা হচ্ছে গন্ডার, এরপরটা হচ্ছে বনশুয়োর, এরপরটা হচ্ছে হাতি না? জি স্যার। আবারও জি ধন্যবাদ স্যার। ইব্রাহিমকে। আবারও ধন্যবাদ। বনশুয়োর মাঝখানেরটা, প্রথমটা গন্ডার, শেষটা হচ্ছে হাতি। আচ্ছা, এই প্রাণীগুলো যেগুলো দেখলাম আমরা, এগুলো কোথায় পাওয়া যায় কেউ বলতে পারবা? সুন্দরবনে। সুন্দরবনে পাওয়া যায়। তাহলে আজকে আমরা পড়বো কি সুন্দরবনের প্রাণী, এটার দ্বিতীয় পাঠ। আর আমাদের আজকে পাঠ্যাংশ হচ্ছে
যে কোনো দেশের জন্য জীবজন্তু, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত 11 পৃষ্ঠায় যে কোনো দেশের জন্য জীবজন্তু, এই অংশটা থেকে শুরু করে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে শেষ পর্যন্ত। আচ্ছা, এখন আমরা ছবি দেখে দেখে গল্পটা পড়ি। দেখো ছবিগুলোর দিকে খেয়াল করো। যে কোনো দেশের জন্য জীবজন্তু, পশু পাখি এক অমূল্য সম্পদ। দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলে সে দেশের প্রাণীকুল জীবন ধারণ করে। একটু লক্ষ্য করলে দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। তোমরা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার। স্যারের কথা শোনা যাচ্ছে তো ক্লিয়ার নাকি? জি স্যার। জি স্যার। এক সময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু নয়। এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে, বাসা করে গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। কিন্তু শকুন এখন বাংলাদেশে বিলুপ্তপ্রায় প্রাণী। বিলুপ্ত, স্যার পাখি। হ্যাঁ, পাখি। প্রাণী, বৃক্ষলতা সবকিছুই প্রকৃতির দান, তাকে ধ্বংস করতে নেই। ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয়, বন্যা, খরা, ঝড় ইত্যাদি। পশু পাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে তবে এদের জীবনও বিপন্ন হয়। সুন্দরবনের অনেক প্রাণী প্রাকৃতিক পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়ে গেছে। যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে। এখন দেখো কি কি প্রাণী বিলুপ্ত হয়েছে। আমরা প্রাণীগুলো একটু খেয়াল করি, প্রয়োজন আমরা নোট ডাউন করি, খাতায় লিখি। এ পর্যন্ত কোন কোন প্রাণী কি বিলুপ্ত হয়ে গেছে এখন দেখা যায় না। উলবাঘ বিলুপ্ত প্রায় প্রাণীর মধ্যে একটা হচ্ছে কি উলবাঘ। বিলুপ্ত মানে কি, যেটা কি এখন দেখা যায় না। ধ্বংস হয়ে গেছে। দেখা যায় না। হ্যাঁ, চিতাবাঘ কমে গেছে যেগুলো আর কি। গন্ডার, হাতি আগে অনেক বেশি ছিল, এখন অনেকটাই কমে গেছে। গাধা, শকুন। তাহলে একটু পরে স্যার যদি জিজ্ঞেস করি কয়েকটি বিলুপ্ত প্রায় প্রাণীর নাম বলো, তাহলে বলতে পারবা তো নাকি? জি স্যার। আচ্ছা, আমরা ক্লাস জি স্যার। ভালোভাবে ক্লাসটা যদি ভালোভাবে মনোযোগ দিয়ে ফলো করি আর যা 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 দরকার নোট করার নোট করি, লিখি, তাহলে আমরা কিন্তু সাথে সাথে আমাদের কিন্তু পড়া হয়ে যাবে। ঠিক আছে? এখন কিছু শব্দের অর্থ আমরা জেনে নেই। বিখ্যাত আমরা ইচ্ছা করলে সাথে সাথে লিখতে পারি। বিশেষভাবে খ্যাত, অমূল্য, যার মূল্য নির্ধারণ করা যায় না সেটাকে বলা হয় কি অমূল্য। মূল্য। বিলুপ্ত, যা লোপ পেয়েছে। বিপর্যয়, প্রাকৃতিক বিপদ। অপার, অসীম, অগাধ, একটা বললেই হবে। সম্ভার, বিভিন্ন উপাদান। ঠিক আছে?
আমরা একটু নোট ডাউন করি, একটু লিখি, স্যার লিখে নেই, একটু দ্রুত লিখবো, লিখে শেষ হলে বলবা স্যারকে। আমি আবার বলতেছি, দেখো, বিখ্যাত, বিশেষভাবে খ্যাত, অমূল্য, যার মূল্য নির্ধারণ করা যায় না, বিলুপ্ত, যা লোপ পেয়েছে, বিপর্যয়, প্রাকৃতিক বিপদ, অপার, অসীম, স্যার ভার, ভিন্ন উপাদান। লিখা হয়েছে? জি স্যার। জি স্যার আচ্ছা স্যার, তাইলে পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমরা যুক্ত বর্ণগুলো খাতায় ভেঙে লিখব। দেখো, প্রথমটা হচ্ছে ক্ষীয়, এটা হচ্ছে কি ক যোগ মূর্ধন্য ষ। এটা দিয়ে আমরা কি লিখি? শিক্ষা লিখি, শিক্ষক লিখি। ন যোগ দ, এটা দিয়ে আমরা কি লিখি? সুন্দর লিখি, আনন্দ লিখি। প যোগ ত, এটা দিয়ে আমরা কি লিখি? বিলুপ্ত লিখি, সপ্তাহ লিখি। ম যোগ প, এটা দিয়ে আমরা লিখি সম্পর্ক, সম্পদ, চম্পা। সম্পর্ক এখানে দেয় না আর কি, কিন্তু সম্পর্ক লেখা যায়, সম্পদ, চম্পা। ঠিক আছে? জি স্যার লিখা হয়েছে আমাদের? স্যার লিখছি। না? জি স্যার স্যার লিখছি। ধন্যবাদ। এখন আমরা একটা কাজ করব, দেখি এই প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলতে পারো কিনা। চিত্রা হরিণ দেখতে কেমন, কে বলতে পারবা? আমরা কিন্তু একটু আগেই দেখছিলাম চিত্রা হরিণ, কিন্তু আমরা দেখছিলাম, দেখতে কিরকম? তার গায়ে সাদা সাদা ফোঁটা। সাড়ে সাথে সাথে ওঠা। তার গায়ে সাদা সাদা ফোঁটা। দাগ বা ফোঁটা বা চিত্র আছে, ঠিক আছে, এই জন্য এর নাম কি? চিত্রা হরিণ। কি প্রাণী বর্তমানে এর নাম বিলুপ্ত প্রায়? চিত্রহরিণ। কি কি প্রাণী বর্তমানে বিলুপ্ত প্রায়? কোন কোন প্রাণী আছে যেটা বর্তমানে? উলবাগ, উলবাগ, চিতাবাঘ, হরিণ, গন্ডার, হাতি, গাধা, শকুন। শকুন। উলবাগ, চিতাবাঘ, তারপর চিতাবাঘ, হাতি, গন্ডার, হাতি, গাধা, গড়াল, গাধা, শকুন। শকুন। কোন? ধন্যবাদ, তাহলে তো তোমাদের মনে আছে ভালো করে। এখন তোমাদের মধ্যে একজন, আগে ইব্রাহিম পড়ো তো দেখি। না, ইব্রাহিম না, ইব্রাহিম পরে পড়বো, আগে তাহসিনা পড়ো। যে কোনো দেশে শুরু করো। ইব্রাহিম ভালোভাবে ধরো, তোমার তো রিডিং সমস্যা হয়। যে তাহসিনা পড়ো। কোনো দেশের জন্য জীবজন্তু, পশু পাখি এক অমূল্য সম্পদ। দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলে, পরিণগুলো গুলোই সে দেশের পরিমণ্ডলে, প্রাণীকুল এটা জীবন কি কি বলছো তুমি? দেখি শোনো, প্রাকৃতিক পরিমণ্ডলেই, পরিমণ্ডলেই, প্রাকৃতিক পরিমণ্ডলে সে দেশে প্রাণীকুল জীবন ধারণ করে। একটু লক্ষ্য করলে দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। এক সময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু নয়। এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে, বাসা করে গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেসব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। কিন্তু শকুন এখন বাংলাদেশের বিলুপ্ত প্রায় পাখি। প্রাণী, বৃক্ষলতা সব কিছুই প্রকৃতির দান, তাকে ধ্বংস করতে নেই। ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয়, বন্যা, খরা, জল ইত্যাদি।
পশু পাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে তবে এদের জীবনও বিপন্ন হয়। বিপন্ন হয়। সুন্দরবনে অনেক প্রাণী প্রাকৃতিক পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়ে গেছে। যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে। ধন্যবাদ। এরপর নাবিলা পড়ো তো দেখি। কোন দেশের জন্য জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ। দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলে সে দেশের প্রাণীকুল জীবন ধারণ করে। একটু লক্ষ্য করলে দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। এক সময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিছু নয়। এরা উড়ে কিন্তু নয়। আকাশের অনেক উড়ে বাসা করে গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেসবই আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। কিন্তু শকুন এখন বাংলাদেশে বিলুপ্ত প্রায় পাখি, প্রাণী, বৃক্ষলতা বা কিছুই প্রকৃতির ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয়, বন্যা, খরা, ঝড়। পশু পাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে তবে এদের জীবন ও বিপন্ন হয়। সুন্দরবনের অনেক প্রাণী প্রাকৃতিক পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়ে গেছে। যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তর হাত থেকে বাঁচাতে হবে। ধন্যবাদ। এবার ইব্রাহিম পড়ো তো। যে কোনো দেশের জন্যই জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ। দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলে সে দেশের প্রাণীকুল জীবন ধারণ করে। একটু লক্ষ্য করলেই দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছু নেই। এক সময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু ক্ষতিকর তা কিন্তু নয়। তারা উড়ে বেড়ায় আকাশের অনেক বাসা করে গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেসব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। কিন্তু শকুন এখন বাংলাদেশের বিলুপ্তপ্রায় প্রাণী। প্রাণী, বৃক্ষলতা সব কিছুই প্রাকৃতিক দান। তাকে ধ্বংস করতে নেই। ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয়, বন্যা, খরা, ঝড় ইত্যাদি। পশু ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। তবে এদের জীবনও বিপন্ন হয়। সুন্দরবনে অনেক প্রাণী প্রাকৃতিক পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়ে গেছে। যেসব প্রাণী আছে তাদের বিলুপ্ত হাত থেকে বাঁচাতে হবে। ধন্যবাদ।
তাহলে আমরা বাসায় বেশি বেশি করে রিডিং করব, আমাদের রিডিং করতে কষ্ট হয় অনেকের। আচ্ছা এখন দেখি প্রশ্নগুলোর উত্তর বলার চেষ্টা করো তো। আজকের পাঠ্যাংশটি তোমার পাঠ্য বইয়ের কোন গল্প থেকে নেওয়া হয়েছে? সুন্দরবনের জীবজন্তু, নাকি সুন্দরবনের প্রাণী, নাকি সুন্দরবনের বাঘ, নাকি সুন্দরবনের সুন্দর প্রাণী? সুন্দরবনের পানি। সুন্দর সুন্দরবনের প্রাণী। প্রাণী। সিংহ বললে মনে ভেসে ওঠে কোন দেশের নাম? বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, আফ্রিকা? অস্ট্রেলিয়ার কথা। সিংহ বললে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার কথা না? কথা। আফ্রিকার। আফ্রিকা। আফ্রিকার। অস্ট্রেলিয়া, তাইলে অস্ট্রেলিয়া বলতে কিসের কথা বলো তো? অস্ট্রেলিয়া ক্যাঙ্গারু। বললে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু। সুন্দরবনের বাঘের চালচলন কেমন? সুন্দর, নাকি ভয়ঙ্কর, নাকি রাজার মতো, নাকি বাঘের মতো? ভয়ঙ্কর। ভয়ঙ্কর। রাজার মতো। রাজের মতো। সুন্দরবনের বাঘের চালচলন হচ্ছে রাজার মতো। বাংলাদেশের অমূল্য সম্পদ কোনটি? সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন, নাকি দক্ষিণের বঙ্গোপসাগর, নাকি সুন্দরবনের সব প্রাণী? কোনটা বাংলাদেশের অমূল্য সম্পদ কোনটা? সুন্দরবনের সব সুন্দরবনের সব প্রাণী। প্রাণী। হয় নাই, এটা হবে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন। নাকি আচ্ছা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার লিখছে এখানে। বাংলাদেশের অমূল্য সম্পদ হচ্ছে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল। টাইগার। ঠিক আছে, জি স্যার। জি স্যার। আমরা পরের স্লাইডে যাচ্ছি। আমরা বাড়ি কাজগুলো লিখি সবাই। মাইকটা একটু বন্ধ রাখো। সুন্দরবনে কি কি প্রাণী বাস করে তার একটি নামের তালিকা তৈরি করি। এই তালিকাটা তৈরি করবা সবাই। সুন্দরবনে কি কি প্রাণী আছে? সুন্দরবনের প্রাণীদের একটা নামের তালিকা তৈরি করবা। স্যার লিখছি। লিখছো? সবাই লিখছো না? জি। ওকে, জি স্যার। আজ এই পর্যন্ত। আজকের পাঠে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ।